والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. শোলা এবং কাঠের তৈরি অস্ত্র এদের একটা অভিনয় করেছে বর্তমান যেমন ইসরায়েলরা ফিলিস্তিনের উপর যে হামলা করেছে তার প্রতিবাদ করানোর জন্য একটুক মাত্র, এছাড়া তেমন কিছু না। কিন্তু এটাকে এক গোষ্ঠী বা সম্প্রদায় ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এটা করেছে। এজন্য আপনারা যারা দেখছেন বা শুনছেন এই কথাগুলো আমরা তাদের প্রতি উত্তর দিচ্ছি, এটা আসলে না, বরং এটা একবার খেলনার জিনিস। ওমি মাদ্রাসায় প্রায় অধিকাংশ মাদ্রাসায় প্রত্যেক বছরে বাৎসরিক আঞ্জুমান হিসেবে একটা অনুষ্ঠান হয়। তো সেই সুবাদে আর কি আমাদের মাদ্রাসায় অনুষ্ঠান হয়েছিল বাৎসরিক আঞ্জুমান। যে বিষয় যে ভিডিওটার সমস্যা আছে এটা হচ্ছে আপনার আরবি বক্তব্য। ফিলিস্তিন হামাস যে যুদ্ধ হচ্ছে, ছাত্ররা এটা প্রদর্শন করার জন্য আর কি সেই হিসেবে স্টেজে উঠছে আরবি বক্তৃতা নিয়ে। আর আমাদের হাতে যে বন্দুকের মতন যে সিস্টেমটা ছিল ওটা হচ্ছে আপনার ককসিট, অর্থাৎ ফুল শোলা দিয়ে ছাত্ররা কালার করে টেপ পেঁচাই, ওটা আপনার একটা করেছে আর কি। আর ছাত্রদের গায়ে যে পোশাকটা ছিল আপনার হয়তো বা কালো পাঞ্জামি, কালো শীতের পোশাক, কালো রুমাইল, এটাই ছিল। মানে যে জিনিসটা ভাইরাল হয়েছে এটা আসলে এখানে এই অস্ত্র তো অস্ত্রই না, এটা আসলে ককশিট দিয়ে বানানো এবং শোলা দিয়ে বানায় তৈরি করে ফিলিস্তিনের একটা মানে করে একটা প্রদর্শনী করা হয়েছে। এটা আসলে কোনো রিয়েল কোনো বিষয় না। আমাদের যে ছবিটা ছাত্ররা আরবি বক্তৃতা দিচ্ছিলেন সেটা ওই ভিডিও করে ওটা বর্তমানে এখন নেটে ছাড়া হয়, যে ভিডিওগুলো আমাদের পুরস্কার দেওয়া হয় ওই ভিডিওগুলো দেখে তো সেই হিসাবে ওই ভিডিওটা ছাড়া হয়েছিল। ওটা আরবি বক্তৃতা ছিল, অবশ্যই উদ্দেশ্য ছিল যে এরকম ইসরায়েল ফিলিস্তিনিদের ওটা একটা প্রদর্শনী হয়ে মঞ্চ উপস্থাপন করা। আজ সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে এবং ভিডিওটি দেখা যাচ্ছে যশোর জামিয়া ইসলামিয়া রামনগর যশোর এই ব্যানারকে পিছনে রেখে সামনে দুইজন কালো কাপড়ে মুখ বাঁধা অবস্থায় অস্ত্র সদৃশ্য দুইটি বস্তু হাতে নিয়ে দাঁড়িয়ে আছে এবং তাদের মাঝখানে একজন আরবিতে বক্তব্য দিচ্ছেন এবং মঞ্চে কয়েকজনকে বসে থাকতে দেখা যায়। এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আমাদের জেলা পুলিশের সাইবার প্যাট্রোলিং টিমের নজরে আসে এবং অনুসন্ধানের প্রেক্ষিতে এটা জানতে পারা যায় যশোরের জামিয়া ইসলামিয়া একটি মাদ্রাসা, সেই মাদ্রাসায় গত 17 ডিসেম্বর বার্ষিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলছিল। সেই অনুষ্ঠানের প্রতিযোগিতার অংশ হিসেবে এই মাদ্রাসার 3 ছাত্র যারা যেমন খুশি তেমন সাজো এই প্রতিযোগিতার অংশ হিসেবে এটি অভিনয়ে অংশ নেয় এবং পরবর্তীতে ওই মাদ্রাসায় পুলিশ যেয়ে সরেজমিনে এই অস্ত্র সদৃশ্য দুটি বস্তু উদ্ধার করে এবং উদ্ধার করে সেটা দেখতে পাওয়া যায় যে এটি ককশিট এবং কাঠের তৈরি একটি খেলনা, অস্ত্র সদৃশ্য দুটি খেলনা। এবং আমরা যশোর জেলা পুলিশের মাধ্যমে সকলকে জানাতে চাই যে এই জাতীয় ভিডিওতে কারো বিভ্রান্ত হওয়ার প্রয়োজন নেই এবং যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েট করে ভিডিও আপলোড করেন তাদেরকে আরও সচেতন হবার জন্য আমরা জেলা পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি।